হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। হাউসবোট কেরালার খুব ফেমাস কিন্তু একটা জায়গা, তাই না? সবাই গিয়ে থাকে বা রাইড এনজয় করে। আমিও অনেকবারই কেরালায় গেছি, কিন্তু কখনো হাউসবোটে স্টে করার মানে ওভারনাইট স্টে করা এরকমের অভিজ্ঞতা আমার আগে হয়নি। তো আমি একবার না একটা বাইক ট্রিপে গেছিলাম অফবিট কেরালায়। তখন ওরা অন দ্য ওয়ে হাউসবোটে স্টে করিয়েছিল, তো সেটারই অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করছি। হাউসবোটে কিন্তু আমি ফ্র্যাঙ্কলি বলছি, এখানে আমরা ছিলাম, বাট এটা ওভারনাইট স্টে ছিল না। বাট দে ওয়ার কাইন্ড এনাফ টু শো মি, লেট মি শো কেস দেয়ার হাউসবোট। আর সামনে যে ছোট হাউসবোটটা দেখছো, ওটা করে আমরা ডে ট্রিপ করেছিলাম। ওই চারিদিকটা ঘুরিয়ে দেখায়, পাশে একটা লোকাল প্লেসে খেতে নিয়ে যাওয়া, এসব করেছিলাম। কিন্তু হাউসবোটে থাকার অভিজ্ঞতা কিন্তু ডেফিনেটলি অন্য রকমের, কারণ কেরালার যে হাউসবোটগুলো হয় সেগুলো শ্রীনগর কাশ্মীরের হাউসবোটের মতন একটা জায়গায় স্ট্যাটিক থাকে না, এটা ঘুরতে থাকে। তাই দিস ওয়াজ আ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। পুরো একদম ডাইনিং টেবিল বলো, ডাইনিং চেয়ার, ডাইনিং টেবিল মানে পুরো ডাইনিং এরিয়াটা রেডি। ওপরে একটা সুন্দর মতন জায়গা করে রেখেছে, যেখানে ইফ ইউ ওয়ান্ট টু পার্টি অর মেবি ওয়ান্ট টু চিল অর রিল্যাক্স, সেখানে করতে পারো। 3টে রুম ছিল এই হাউসবোটটায়। এটা একটা ছোট হাউসবোট, অ্যান্ড হাউসবোটটার মালিক হচ্ছেন একজন এক্স ডিফেন্স পারসন। উনি চাকরি ছাড়ার পরে ওনাদের 20 ইয়ার সার্ভিস মোস্ট প্রবলি উনি বলেছিলেন উনি করেছেন, করে ছেড়ে তারপরে এটা ওনার সেভিংস থেকে হাউসবোটটা সেকেন্ড হ্যান্ডে পারচেস করে, এটা এবং সামনে যেটা ছিল ওটা। ওনার হোমস্টেও আছে, ঠিক এই সাইডে সাইডেই বললো হোমস্টেও আছে, সেটাও উনি রান করছেন সাকসেসফুলি। তো রিয়েলি হ্যাটস অফ টু হিম, যে এভাবে ম্যানেজ করছে, এত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে সুন্দর করে জিনিসটা নিজের মতন করে ম্যানেজ করছে। অ্যান্ড টু প্রমোট দিস কাইন্ড অফ বিজনেস, আই থিঙ্ক উই শুড ট্রাই অ্যান্ড স্টে ইন দিস প্লেসেস, বিকজ দিস আর রান বাই ভেরি স্মল বিজনেস ওনার্স। এখানে ওনার হোমস্টেটা এই যে এখানে একদম হাউসবোটের সামনে অপোজিটে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। হাউসবোটের ভেতরে এরকমের অপূর্ব ব্যবস্থা। শ্রীনগরেও হাউসবোটে আমি ছিলাম, আমি আর মা। তো সেখানে যখন গেছিলাম দেখেছিলাম যে বাথটাবও রেখেছে। এখানের হাউসবোটে অবশ্য, যেটাতে আমরা মানে স্টে করেছিলাম আর কি, ওভারনাইট স্টে না, আবার বলছি কিছুক্ষণ স্টে করেছিলাম, সেই রুমটায় কিন্তু বাথটাব নেই। বাট অসাধারণ, ইমপেকেবল যেটা বলে, ক্লিনজিনেস বা ফুড কোয়ালিটি, টেস্ট সত্যি খুব ভালো ছিল। এখানে একটা ওয়াশ বেসিন সেন্টার রেখেছে, আর দু সাইডে এরকমের রুমস, এই যে 3টে রুম, ওয়াশ বেসিনের আগে একটা রুম আর পরে 2টো রুম, আর তারপরে এই কিচেন এরিয়া, মানে পুরো একটা 3 BHK সেট আপ আর কি। এখানে কিচেন এরিয়া, কিচেনের পিছনে আরেকটা ইউটিলিটি ব্যালকানি মতন, মানে রুম ট্যুরের মতন লাগছে ব্যাপারটা। এটা আমার বাইক ট্রিপ ছিল, তো আমি জাস্ট আমার রাইডিং গিয়ার্সগুলো খুলে রুমটা পুরো দেখাচ্ছি। সেজে গুজে সুন্দরভাবে আমি দেখাতে পারিনি, জাস্ট রাইডিং গিয়ারটা খুলে, বাকি আমি ভাবলাম আমাকে দেখিয়ে দিই। মানে বাইক ট্রিপে না তারপরে আর মানে রাইডিং গিয়ার খোলা পড়া এটাই একটা কাম্বারসাম প্রসেস হয়ে যায়। আচ্ছা, এটা একটা রুম, আর এই যে সামনের রুমটা বোধহয় কিছুক্ষণের জন্য আমাদেরকে অ্যাসাইন করা হয়েছিল, তো সেটাই আমি দেখাচ্ছি। পুরো এসি ফিট করা, ফ্যান, বেড দারুণ, একদম ক্লিন। ছোট একটা ওয়ার্ড্রপ মতনও রেখেছে ওরা, ইন্টেরিয়ার ডেকোরেটও করে রেখেছে। একবার ইচ্ছা আছে গিয়ে এরকমের থাকবো হাউসবোটে, 1 নাইট 2 নাইট স্টে করব, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলের নাম নোম্যাডিক ব্যাংকার, আর আমি হলাম তোমাদের হোস্ট এখানে। আমার নাম পূজা। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট দ্যাট ইউ হ্যাভ শোড till now. And till the next video, bye.